বাপি প্রেজেন্টেশন। অবাক হয়ে গেলেন, কে? বাবা মা, পাড়ার লোকে। ঠিক এমনি গানটাও একটা ছেলে গাইতো গো, যে ছেলেটাকে তার বাবা মা দুজনে মিলে কেটে রান্না করেছে। আপনারা তার কথা সকলে জানেন, যে ছেলেটার নাম হচ্ছে বিষকেতু, বাবার নাম হচ্ছে দাতা কর্ণ। ছদ্মবেশী ভগবান ছলনা করে আসলো ভক্তের দ্বারে, এসে বলছে ভিক্ষাঙ্গ দেহি। ভিক্ষা চাইলে কি কেউ ফেরায়? ভিক্ষা দিতে গেছে, আর যেই ভিক্ষাটি দিয়েছে বলে দান তো দিলে, দক্ষিণা দাও। বলে বাবা আমি কি দক্ষিণা দেব বলো? কেন তোমার কি নেই? যা আছে সবই তো কৃষ্ণের, আমার তো কিছু নেই। আছে, আমি 7 দিন অভুক্ত বাবাজি, মনে আমার স্বাদ হয়েছে একটু ছোট বাচ্চার মাংস খাবো, দিতে পারবে তুমি আমায়? ছোট বাচ্চার মাংস একটু রান্না করে দিতে। বাহ! দাতা কর্ণ কেঁদে উঠল, দেব, নিশ্চয়ই দেব, একটু একটু অপেক্ষা করতে হবে বাবা। গোবিন্দ বলে ঠিক আছে, আমি অপেক্ষা করব। শয়ন কক্ষে আমি বিশ্রাম করতেছি। রাজপ্রাসাদের একটা কুঠিরে অতিথি নারায়ণকে বিশ্রাম করতে জায়গা দিয়েছে, আর বিষকেতু সকলের মাঝে খেলেছিল। এই খেলনা থেকে দাতা কর্ণ তার ছেলেকে তুলে আনছে, আর এনে রাস্তায় নিয়ে আসছে। বিষকেতু বাবাকে বলছে, বাবা তুমি আমাকে খেলার মাঝ থেকে কেন তুলে আনলে বাবা? বিষকেতু রে, তোকে কথাটা তোর মা বলতে মানা করেছে বাবা। যেতে যেতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো কথাটা আমার শোনা হবে না বাবা। আমার মনে যে আশাটুকু থেকে যাবে, জন্ম মৃত্যু, জন্মিলে মরিতে হবে, কেহ না অমর রবে বাবা। তুমি আমাকে বলো না, কি এমন কথাটা যেটা মা তোমাকে বলতে মানা করেছে? শোন খোকা, আমি বলছি শোন বাবা। কি কথা মা? আমার বাড়িতে একটা অতিথি এসেছে, আর ওই অতিথিটা বলেছে ছোট্ট বাচ্চার মাংস খাবে। আমি কোথায় পাবো ছেলে? তাই তুই তো আমার বিষকেতু, তাই তোকে কেটে রান্না করে ওই অতিথির সেবা দেব বাবা। আজ আমার মানব জনম ধন্য, ধন্য হল
মোর মন মানব জন জনম ধন্য ধন্য বিষকেতু, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। বাবা, তুমি ক্ষমা চাইছো কেন? আমার জীবন ধন্য বাবা, তোমার গর্ভে আমার জন্ম হয়েছে। তা না হলে কি এমন সেবা কেউ দেয় বাবা? কিন্তু বাবা এমন একটা কথা, তুমি সেবা দিতে গিয়ে ও বাবা কেঁদো না গো, সেবা দিতে গিয়ে কেঁদো না গো, তুমি সেবা দিতে গিয়ে কেঁদো না গো। সেবা দিতে দিতে গিয়ে কেঁদো না গো। ও গো পিতা, ও গো পিতা, কেঁদো না গো, কেঁদো না গো। ও গো পিতা, ও গো পিতা, সেবা দিতে গিয়ে কেঁদো না গো। মা কাঁদেছে বসে, মা কাঁদেছে বসে, মা কাঁদেছে বসে। মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? আজ আমার জীবন ধন্য হলো, যেই মা বাবার কোলে আমি জন্ম হয়েছিলাম, সেই মা বাবা আজ আমার গোবিন্দ সেবায় দেহটা দিচ্ছে গো। ও মা কাঁদিস না মা, কাঁদলে হারাবি, কাঁদলে তুই আমায় হারাবি। মা কাঁদিলে আমার হারাবি, মা কাঁদিলে আমায় হারাবি। কি গো মা, আপনারাও তো মা, যদি স্বামী কথা দেয় কোনো অতিথিকে যে নিজের পুত্রকে বটিতে কেটে পিস পিস করে রান্না করে অতিথির সেবা দিতে, তোমরা পারবে মা? কি গো পারবে? ও বাবা, অতিথি যদি বলে তোর পুত্রকে কেটে রান্না করে দে, তোমরা কেউ পারবে বাবা? এই জন্য আমরা ভগবানকে পাই না। কঠিন জায়গায় যদি না যাই তবে কি সে দেখা দেয় গো? মা স্বামীর মান রাখার জন্য জীবন্ত ছেলের মাথাটাকে ধরে তারালো
মাটিতে কেটে দিয়েছিল। ছটফট করছে ছেলের দেহটা, আর নয়ন দিয়ে জল পড়ছে বিষকেতুর যন্ত্রণা। গোবিন্দ বসে বসে কাঁদছে, এত কঠিন তোমরা হয়ে গেছো। সামান্য একটা অতিথির জন্য নিজের ছেলেটাকে কেটে দিলে। সেই কাটা দেহটাকে টুকরো টুকরো করে রান্না করে অন্ন ব্যঞ্জন করে ভগবানের কাছে অতিথির কাছে জায়গা করে নিয়ে এসেছিল। তখনই অতিথি বলেছে, আমি খাবো বটে, একটা বাচ্চা এনে দে না। দাদা কর্ণ বলছে, আমার তো একটাই ছেলে ছিল গো, নাম তার বিষকেতু। তাকে তো আমি তোমার সেবাই দিয়েছি, আমি কিচ্ছু রাখিনি। আমি কাদের বাড়ির ছেলে আনবো বলো? কবিতা বলছে, ওই তো ছেলেগুলো খেলছে, জানা একটা ছেলে ধরে আনবি। দাতা কর্ণ যখন কাঁদতে কাঁদতে বিষকেতুর কথা ভাবতে ভাবতে যখন খেলার মাঠে গেল, তার নিজের বিষকেতু ছুটে এসে বাবা বলে জড়িয়ে ধরেছিল। বাবা বলে জড়িয়ে ধরেছিল। ভক্তাদির ভগবান বিষকেতুকে কোলে নিয়ে দাতা কর্ণ কাঁদছে, তোকে তো আমি এখনই কেটেছিলাম। গোবিন্দ আমায় বাঁচিয়ে দিয়েছে বাবা। বিষকেতুকে কোলে নিয়ে যখন দাতা কর্ণ ঘরে এলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আর যে মাংস রান্না করেছিল ওগুলো 56 ভোগ 36 ব্যঞ্জন হয়ে গেছে। দাতা কর্ণ, আমি তোমার কাছে হেরে গেছি পুত্র। তারাই আমাকে পায় যারা আমাকে এত কিছু উৎসর্গ করে আমার জন্য নিবেদন করে, তারাই আমাকে পায়। আজকে রাত্রি গভীর হয়ে যাচ্ছে বলে আমরা সকলে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, কিন্তু কালকের রাতটা কিন্তু আর এখানে হরিনাম হবে না। হবে আমাদের 364 দিন অপেক্ষা করতে হবে ঠিক এই রাতটার জন্য। একটা দিন আর একটা রাতের জন্য আমাদের কষ্ট করতে হবে। তো যার যেমন ভাব তারই তেমন লাভ। হয়তো ভালো লাগছে না বলেই পালিয়ে যাচ্ছে, নাকি? এও তো হতে পারে। কিন্তু কি করো বাবা, আমাকে কমিটি যেমন সময় তুলবে আমাকে তেমনি আসতে হবে। আমি এসে পড়েছি কিন্তু সকাল থেকে, আমার টাইম আছে 8টা। তারপরে বাবা বলছে আমি আধ ঘন্টা একটু গাইবো বেশি করে, তুই আয়, পরে আয়। অভাগা যেদিকে যায় সাগর তো শুকিয়ে যায় বাবা। এখন কে কি খেতে চায় আমি তো সেটা জানি না, আমি তো নতুন আপনাদের এখানে। তো আমার যতটুকু জানা বাবা আমি বলে দিয়ে যাব, কারণ আমি তো মহান মানুষ নয় যে আপনাদের বসিয়ে ধরে রাখতে পারবো। যদি আপনারা কৃপা করে অধমকে একটু চরণ ধুলি দেন তবেই হবে। ঠিক তেমনি সাধনা যেমন করে ভক্তি করে ভালোবেসেছিল, আর তেমনি দাতা কর্ণ ভালোবেসে গোবিন্দকে পেয়েছিল। দেখতে দেখতে সবাই মিলে আনন্দে হরি হরি বলে নাচতে শুরু করেছে। একেবারে বলো রে মধুমাখা গরিনা, বলো রে, একেবারে বলো রে মধুমাখা গরিনা, বলো রে, একবার বলো রে মধুমাখা গরিনা, বলো রে, একবারে বলো রে মধুমাখা হরিনাম বলো রে। ওরে নামের গুণে জগাই মাথায়
গাইতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পারের করি ভাব যাই সে তরিয়া নাম জপিয়া দিনে রাতে গুরুজন ধরিয়া তার লাগে না পারের করি পানি দিতে ধরিয়া নাম জপিলে দিন রাইতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পারের করি ভাব যাই সে তরিয়া নামের গুণে খোড়া হাতে নামের গুণে খোড়া হাতে বোবাই কথা বলে রে মধুমাখা হরি একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে বলো রে মধুমাখা হরি নাম বলো রে নাম জপিলে সকলে নাম জপ করছো তো নাকি কি নাম জপ করছো কৃষ্ণ নাম হরি নাম হ্যাঁ বাহ পরিবেশটা ভালো লাগছে সবাই তিলক পড়েছে তবে দীক্ষা টিক্ষা হয়েছে তো নাকি অনেকে তিলক পড়েছেন গলাতে মালা নেই কেন গো হ্যাঁ মালা কোথায় গেল আয়লা ঝরে চলে গেছে নাকি নাম পান ঝরে গেছে মালা আছে ওই মায়ের গলায় মালা নেই ওই মায়ের গলাও মালা নেই আচ্ছা হরিবাসর থেকে পড়ানো হয়েছে নাকি হরিবাসরে পড়িয়েছে কোনো বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা বল তো মা একটা কথা বলি তোদেরকে তোর বাড়িতে আমি আজকে আর যাব না আমি তোর বাড়িতে কালকে সকালে যাব বলো মা আমি তোর বাড়ি দুটো খাবো তুই খেতে দিবি হ্যাঁ কি না হ্যাঁ আরে হ্যাঁ না বলবি তো দিবি তো তাহলে তোর তো দীক্ষা নেই তোর হাতে আমি কি করে খাবো বল দীক্ষা না নিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবকে কেউ খেতে দেয় তার মল মানে তার পায়খানা বৈষ্ণবকে দিবে শোন শাস্ত্র কি বলছে আর যদি কেউ জল দেয় তার পেশাব দিল বাবাজি বৈষ্ণবকে তাহলে তোরা কি পায়খানা পেশাব আমাকে দিবি খেতে তাহলে দীক্ষা না নিয়ে কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবা হয় না অদীক্ষা জীবনং শূন্য শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা এক গ্লাস জল যদি বৈষ্ণবকে না দিতে পারলিয়ে দেহ রেখে লাভ কি বলতে পারিস এমন যদি কোটি জন্ম করহ কীর্তন তথাপি না মিলে ভাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন তাই গুরু করবি জানিয়া জল খাবি ছানিয়া যাকে তাকে গুরু করবি না অকালে মরবি আর যাকে যার তার কাছে কীর্তন শুনবি না সব ভস্যে ঘি জ্বালা হ্যাঁ মাছ দাও মাংস দাও কীর্তন করবে যার জিহা শুদ্ধ নাই যার দান্ত শুদ্ধ নাই তার বচন কোনদিন শুদ্ধ হবে না তাহলে তার কাজ হবে কি করে কৃষ্ণ নাম গাইতে গেলে আগে নিজেকে শুচি হতে হয় আর তা নাহলে যাত্রাই করা শুরু হয় যাত্রায় দেখো না কেউ রাজা সাজে অভিনয় করে মেরে দেবো তোমায় আমি লঙ্কেশ্বর রাবণ অভিনয় দেখো না ওই অভিনয় করে আর হোটেলে গিয়ে খায় আর অকালে তাদের প্রাণ যায় মরবি ওই দেখছিস না যাদের বাড়িতে আছি একটা জালের মধ্যে কাঁকড়া লেগে আছে আমাদের দেখালো কি সুন্দর কাঁকড়াটা বলছে বাবা আমাদের এই কাঁকড়াগুলো সুন্দরবনে খুব ভালো ধরা হয় আর বিক্রি হয় কাঁকড়াটা না তুই ভাব না কীর্তন করবি আর নোংরা জিনিস খাবি যেদিন ওই জালে কাঁকড়ার মতো ধরাটা তুই পড়বি তোর কোনো বাপ নেই তোকে বাঁচাবে টিএমটি টাটা 16 রড হিট করা আছে দেবে ঠিক জায়গায় গেথে এই জন্য বলে জল খাবি ছানিয়া গুরু করবি জানিয়া বড় বড় ডায়লগ দিবি আসল তোর কাজটা ভুল ওই কীর্তন শেখাচ্ছে শোনাচ্ছে আপনারা নিজেরাই কীর্তন করুন অনেক লাভ আছে এই জীবনের খাতার পাতায় যা লেখো ভুল একটা গান আছে না হ্যাঁ গানটা আছে তো নাকি শুনেছেন তো সকলে গাইতে হবে দেখ বাবা সব গাইতে গেলে সব পালিয়ে যাচ্ছে দেখছিস সব তত্ত্ব শুনবে কিন্তু গান তো শুনবে না না তাই আমি তত্ত্ব একটু কথা বেশি বলতেছি নাকি কথা বেশি হবে তো না গান বেশি হবে গানও হবে ভুল
সবই ভুল এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল সবই ভুল। আজকে ভাবুন তো, আজকে আপনাদের বাড়ির ছেলেগুলো, যুবক যুবক ছেলেগুলো, তারা কৃষ্ণকে পাওয়ার জন্য বাড়ি বাড়ি কালেকশন করে ভিক্ষা করে এনেছে। তারা আজকে প্রসাদী হয়ে পড়ে আছে, অথচ আমরা কীর্তন করতে এসে আমরা বলি আমাদের এই খাবারটা দাও। ধরা পড়বি একদিন, তোরা গুণ পাপি নয় জ্ঞান পাপি। ভুল সবই ভুল, লোকের চোখে আঙুল দিয়ে টাকা নিয়ে যাচ্ছি, একদিন তোর সব ব্যাংক নিয়ে চলে যাবে গোবিন্দ। কোথায় পালাবি? জম আছে পিছে, পালাবার পথ নাই ভাই। প্রশ্ন করি নিজের কাছে যে আমি, দেখো তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি, ওগো তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল। সবই ভুল জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল সবই ভুল সবই আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়। কি বাবা, আমাকে নিজে আচারে থাকতে হবে। আচার লক্ষ্মী বিচারে পণ্ডিত। আমার আচার যদি ভালো থাকে মানুষ আমাকে ভালোবাসবে। বাবা তুমি বাড়িতে যা কর না কেন, এটা সমাজ, এটা শিক্ষা জায়গা। তুমি স্কুলের প্রফেসর, তুমি আজকে কলেজের প্রফেসর হয়ে তুমি যদি প্রাইমারি একজন মাস্টার মশাই তোমাকে জ্ঞান দেয়, সেটা আমাদের লজ্জা করে। তো চলি, যে যেমন কর্ম সে তেমন ফল। আম গাছ লাগালে আম হবে, আমরা হবে না। আর আমরা গাছ লাগালে আমরাই হবে, তাল হবে না। দুম দুম তাল হবে না। ভাদ্র মাসে পিঠে খাওয়ার হবে না। কি হবে? কি যেমন গাছের তেমনি বল। চলো ভাই বল বল হৃদয় গৌর প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। সাধনা গান করে, নাম করে, হরিনাম শুনে পাগল হয়ে যায়। 8 বছর বয়স পূর্ণ হলো, বাবা গেছে মাছ ধরতে। আর যেই বাবা গেছে মাছ ধরতে অমনি সাধনার মায়ের জ্বর হলো। আর বাবাকে ডাকতে ছুটে গেছে সাধনা। এদিকে জ্বরের যন্ত্রণায় তার পালিত মা মারা গেল গো। বাহ, ঠাকুরের কি লীলা দেখেছ? এক ধার থেকে শুধু মৃত্যু দেওয়া শুরু করেছে গোবিন্দ কপিনাথ। তোমাকে এত ভালোবাসলাম। সাধনা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা মায়ের শরীরটা কেমন করছে, তুমি তাড়াতাড়ি চলো বাবা, তুমি তাড়াতাড়ি চলো। ছুটতে ছুটতে সাধনার সঙ্গে যখন এসে দেখে তার স্ত্রী কিন্তু আর বেঁচে নাই। এই না তুমি আমাকে ভালোবেসেছিলে, আর শুধু বলে বেড়াতে আমি তোমায় কতখানি ভালোবাসি। বাহ, আজ ভালোবেসে আমাকে পেলে তুমি চলে গেলে গো। বহুদিনে পীড়িত গো বন্ধু
আমার যে আর কেউ নেই। আমি যে কতখানি তোমাকে ভালোবাসতাম, সেটা তো তুমি জানো না গো। ভালোবাসাটা হৃদয় দিয়ে দেখাতে হয়। জানো জানো, আজ তুমি চলে গেছে আমাকে অসহায় করে দিয়ে। একটা ছোট্ট কন্যাকে রেখে বেশ ভালো। তুমি তাহলে এতদিন আমার সঙ্গে অভিনয় করেছিলে। আমার মাতা মরল, পিতা মরল, প্রাণের ভাই ছাড়িয়া গেল, কেউ সঙ্গে নিল না। আমি কি বলিব কারে গো, আমার কর্ম তো ভালো। বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। ও গো একই দিনে ভেঙো না গো বন্ধু, একই দিনে ভেঙো। দেখো দেখো, ধীরে না, তুমি কেঁদো না গো। কারণ তুমি যদি কাঁদো, তোমার চোখের জলে তোমার মেয়েটাও হয়তো একটা দুর্ঘটনার গ্রস্ত হতে পারে। চল চল চল, আর দেরি নাই, সবাই মিলে চল শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়ে চলছে, খাটিয়ার বাঁশ করে চিতা সাজিয়ে তুলে দিয়েছে, আর যেই অগ্নি স্পর্শ করে দিয়েছে অমনি দাউ দাউ করে জ্বলছে। ধীরেন চিন্তা করলো, সাধনা আছে থাক, আমি আমার স্ত্রীর সঙ্গে পালিয়ে যাব। আহা, সাধনাকে ছেড়ে দিয়ে ধীরেন চিতায় ঝাঁপ দিতে গেল। গ্রামের মানুষ সকলে মিলে জড়িয়ে ধরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? নিয়তিকেই না বাধ্যতে তুমিও যদি চলে যাও, তোমার এই সাধনাকে কে দেখবে বলতে পারো? বেশ, আমি কার জন্য থাকবো গো, যাকে এত ভালোবাসলাম? পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছবি আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে সবই বলে দিয়েছি। এবার যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানির
কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যায়, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। কন্যাকে নিয়ে কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বাড়ি এলো। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। বাহ, অসহায় হয়ে গেছে পিতার কন্যা। 10 বছর মেয়ের বয়স হয়ে গেল সাধনা। গ্রামের মানুষ পরিষ্কার কথা বলছে, ধীরেন শোন, আরে শোন এদিকে, এদিকে শোন না। ধীরেন বলে, বাবা তুমি কেন হঠাৎ করে ডাকো? মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু দেখো আমার চাল নেই, চুলো নেই, কে বা আমার বাড়ির মেয়েকে বিবাহ করবে, আমি বুঝবো কি করে, বলতে পারো? এই যে মা, এই যে সাদা কাপড় পরে চরণটা মিলে দিয়ে বসেছ, কি কথা হচ্ছে ওখানে? ওই যে পা দুটো মিলিয়ে দিয়ে বসছো মা, আমার সাদা কাপড়টা পরে, কি কথা বলছো ওখানে? পা কনকন করছে মা? আচ্ছা না, আমি নেমে গিয়ে একটু চরণ সেবা করে দেব মা। তুই যদি আমার মা হোস, আমি যদি তোর ছেলে হই, কেন পারি না? হ্যাঁ, মায় আছে আরে আমি আছি, দুঃখ কি আর আছে আমার। মা, একদিন তো তুই আমার চরণ টিপে দিয়েছিস, কি দিসনি? কি হ্যাঁ না বলবি তো? তাহলে আজ আমি বড় হয়ে গেছি, যদি তোদের চরণ সেবাই আমি না করি, তাহলে আমি জগৎকে কি শিক্ষা দেব? মা, মায়া আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মায়ের কোলে খাই পরি, মা নিয়েছে আমার ভাগ। মায়া আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। মায়া আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। মায়া আছে আরে আমি আছি, দুঃখই আমার নাই, সঙ্গে আমার বাবা বসে আছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় না। কি আমার ভয় রবে? ও বাবা, আরে আমার ভয় রবে? আমার মা বাবা কাছে যে ভয় থাকবে? ছেলের যদি মা বাবা কাছে থাকে ভয় থাকে কি? বাবা মা আছে মানে যা হয়, বাবা মা তো আছে। চলো গিয়ে বলে বলে রাধা রানী কি, সাউন্ড কমাও না একটু, বলে বলে রাধা রমণী কি। বা এই দেখো মা, তোরা এবার বিচার করতো দেখি। এত বাবারা তখন বেশ লাভ ঝাপ করেছিল, দেখ বাবার দল পুরো ফাঁকা, কারণ এরা টাকা দেওয়ার ভয়ে পালিয়ে গেছে, জানে বাবাজি নামলে আঁচলে দিতে হবে, পালিয়ে যায়। হ্যাঁ, বাবারা মায়ের রূপের কথা শুনবে, বারে বাবা, তাহলে আগের দিকে আয়, পেছনে বসছিস কেন? রূপ দেখে থাকতে পারবি তো? হ্যাঁ, বাহ, মায় আমার কত রূপের রূপী,
কত গুণের গুণী। শোন তালে মায়ের একটা রূপের বর্ণনা করি। তং স্বাহা তং স্বাধা তং হি বশিষ্ঠকার। মা গো মা, তোর কি রূপের কথা বলবো আমি যত্ন করে। আমি অতি শিশুমতি কি জানাতে জানি, যদি তোর কৃপা হয় রে মা বলিব এখন। শোন, একটাই অসুর ছিল ভালো, শোনো তাহার কথা। একটাই অসুর ছিল ভালো, শোনো তার কথা। একটা অসুর ছিল, একটাই অসুর, নাম তার রক্ত বীজাসুর। তাকে যদি মারে, তার এক বিন্দু রক্ত যদি মাটিতে পড়ে যায়, তাহলে শত শত রক্ত বীজাসুর জন্ম হবে। সকল দেব দেবী ভয়ে পড়ে গেল, কেউ পারবে না রক্ত বীজাসুরকে মারতে। তখন ওই নারীটা আজকে যে বসে আছে আমার মা, দশভুজা হৃদয়নী, ভাবে মনে মনে ওরে দশভুজ হৃদয়নী, ভাবে মনে মনে। তুমি আমায় কৃপা করো, যুদ্ধে যাব গো এখনে গো, আমি যাব গো এখনে। তুমি আমার কৃপা করো, তুমি আমার কৃপা করো, যাব এখনই, যাব এখনই। তুমি আমায় কৃপা করো, আমি এখনই যাব যুদ্ধে। শরণাগত বীর ত্রাণে পরায়ণে সর্বেশ্বর হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সেই রক্ত বীজাসুরকে মারতে গিয়ে প্রথমে তিনি একটা অভিনয় দেখিয়েছিল, আর যেই রূপ দেখে রক্ত বীজাসুর ভয়ে পড়ে গিয়েছিল। কি রূপ জানো? মা নিজের মাথা কেটে নিজের রুধির পান করেছে, যার নাম হচ্ছে ছিন্নমস্তা। দশভুজার একটা রূপ ছিন্নমস্তা। তখনই রক্ত বীজাসুর ভয়ে পড়ে গিয়েছে। নিজের মাথা কেটে যদি সে নিজে রক্ত পান করতে পারে, তাহলে কেন বা ও আমাকে মেরে রক্ত পান করতে পারবে না? রক্ত বীজাসুর ভয়ে পড়ে গিয়েছিল মায়ের কাছে। মা, ও মা, মা গো, আমার চেতনার চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী।